আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাংলার বাড়ির একটি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। ঠিক আছে, এখান থেকে আজকে আপনাদের কিছু তথ্য বা আপডেট আমি শেয়ার করব। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পে প্রত্যেকটা পিছিয়ে পড়া পরিবারকে কিন্তু এককালীন 1,20,000 টাকা করে দেওয়া হয় বাড়ি তৈরির জন্য। তো আপনারা ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পে যারা ওয়েটিং লিস্টে ছিলেন, ওয়েটিং লিস্টে প্রায় 16 লক্ষ উপভোক্তা ছিল, তাদের কিন্তু আপনাদের প্রথম কিস্তির ফার্স্ট পেমেন্ট, যেটা প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের ওয়েটিং লিস্টে যারা রয়েছেন, পিডাব্লিউ লিস্টে, আপনাদের কিন্তু পিডাব্লিউএল লিস্টের প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকেছে। আপনারা এখন অনেকেই জিজ্ঞাসা করছেন যে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের সেকেন্ড পেমেন্ট কবে ঢুকবে, কবে পাওয়া যাবে বাংলার বাড়ি প্রকল্পের সেকেন্ড পেমেন্ট বা দ্বিতীয় কিস্তির টাকা আরও 60,000 টাকা, সেটা আমরা আলোচনা করব। আর কারা পাবেন, কারা টাকা পাবেন না, এটা আমরা আলোচনা করব। এবং যারা টাকা পাচ্ছেন না, আপনাদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কিন্তু সুখবর দিচ্ছেন, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। তো আরেকবার আমি রিপিট করছি, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো এবার পিডাব্লিউএল লিস্টের কারা সেকেন্ড কিস্তির টাকা পাবেন, কারা পাবেন না। যারা আপনারা প্রথম কিস্তি যে টাকাটা পেয়েছেন, প্রথম কিস্তির টাকাকে সঠিকভাবে ব্যবহার করেছেন। আপনারা জানেন যে প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করার পরে আবার পুনরায় সার্ভে হবে। সার্ভের পরে কিন্তু যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। সার্ভের সময় কিন্তু আপনাদের ছবি তোলা হবে। ঠিক আছে, তাই প্রথম কিস্তির টাকাটাকে যদি আপনি সদ্ব্যবহার করেন, বাড়ির লিন্টন পর্যন্ত কাজ করেন, দেখা গেলো আপনি 4টা রুমের ঘর দিচ্ছেন, তো 4টা রুম আপনাকে করতে হবে না, যে কোনো একটা রুমের কিন্তু লিন্টন পর্যন্ত অবশ্যই কাজ করতে হবে ছবি তোলার জন্য। যদি আপনি সঠিক কাজে ব্যবহার করেন তবেই কিন্তু আপনি টাকা পাবেন দ্বিতীয় কিস্তির। ঠিক আছে, লিন্টন পর্যন্ত অবশ্যই কিন্তু আপনার গাঁথনি করতে হবে। তো তাহলে বুঝতে পারছেন কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, কারা পাবেন না। যারা টাকাটাকে সঠিক কাজে লাগাবেন ঘর নির্মাণে, তারাই পাবেন। যারা লাগাবেন না তারা কিন্তু আপনারা পাবেন না। তো দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে? তো আপনারা জানেন আজকে হচ্ছে 5ই এপ্রিল। তো এপ্রিল মাসে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আর কোনো সম্ভাবনা নেই, এবং মে মাসের প্রথম দিকেও কিন্তু দেওয়ার সম্ভাবনা নেই। আপনারা জানেন যে 4 মে কিন্তু নতুন সরকার গঠন হবে। নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পরে কিন্তু ধীরে ধীরে বাংলার বাড়ি প্রকল্পের সেকেন্ড লিস্টে যারা থাকবেন, মানে সেকেন্ড লিস্ট যেটা প্রকাশিত হয়েছে পিডাব্লিউএল লিস্ট, এবং সেই সেকেন্ড লিস্টে যে দ্বিতীয় পেমেন্ট রয়েছে, সেই দ্বিতীয় পেমেন্ট আরও 60,000 টাকা কিন্তু ঢুকবে। তাহলে এটা কিন্তু একটা ক্লিয়ার বিষয়। যারা আপনারা পিডাব্লিউএল লিস্টে ছিলেন এবং প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন, আপনাদের কিন্তু ভোটের আগে বা ভোটের রেজাল্টের আগে কিন্তু আর কোনো টাকা দেওয়ার সম্ভাবনা নেই। নতুন সরকার গঠন করার পরেই কিন্তু পিডাব্লিউএল লিস্টে থাকাদের কিন্তু আপনাদের টাকা দেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। যারা অনেকেই জিজ্ঞাসা করছেন পিডাব্লিউএল লিস্টে থাকা আমাদের দ্বিতীয় ইনস্টলমেন্ট কবে ঢুকবে, এটা কিন্তু আপনাদের ভোটের রেজাল্টের পরে, নতুন সরকার গঠনের পরে কিন্তু আরও বেশ কয়েকটা সময় লেগে যাবে, কয়েকটা দিন সময় লেগে যাবে, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগে যাবে। তারপরে কিন্তু ধীরে ধীরে আপনাদের টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন কারা টাকা পাবেন, কারা পাবেন না, এবং কবে পাবেন দ্বিতীয় কিস্তির টাকা, আশা করি বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে, যারা আপনারা বাংলার বাড়ি প্রকল্পের কোনো সুবিধা পাচ্ছেন না, আপনাদের বাড়ি কাঁচা রয়েছে কিন্তু আপনাদের তবুও লিস্টে নাম নেই, যারা এরকম রয়েছেন, যারা এই মুহূর্তে দিদিকে বলো যে নাম্বার রয়েছে সেখানে, বা সরাসরি মুখ্যমন্ত্রীতে বলো নাম্বারে ফোন করেছেন, বা আপনি বিডিও অফিসে বিভিন্ন জায়গায় জমা করেছেন বা এখনও জমা করেননি, আপনাদেরও জন্য কিন্তু একটা সুখবর দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্টেট থেকে ওপেন কিন্তু বলে দিয়েছেন যে আমাদের সরকার নতুন করে ক্ষমতায় আসার পরে আমাদের রাজ্যে যত কাঁচা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িকে কিন্তু আমরা পাকা করে দেব, এই দায়িত্ব আমরা নিচ্ছি, বা প্রত্যেকটা পরিবারকে কিন্তু
মাথা পিছু যাদের বাড়ি কাঁচা রয়েছে আপনাদের প্রত্যেকেই কিন্তু পাকা বাড়ির সুব্যবস্থা করে দেওয়া হবে, বাংলার বাড়ি প্রকল্পের আয়ত্তে আনা হবে। ঠিক আছে, তো যারা আপনারা টাকা পাননি, চিন্তায় রয়েছেন আমরা পাবো কি না, বা আপনাদের কাঁচা বাড়ি তারপরেও টাকা পাননি, আপনারা বঞ্চিত হয়েছেন, এরকম কিন্তু না। ইলেকশনে জয়লাভের পরে বা ইলেকশনের পরে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের পুনরায় আবার নতুন করে আবেদন শুরু হবে। যারা আপনারা সঠিক বলে বিবেচিত হবেন আপনারা কিন্তু অবশ্যই টাকা পাবেন। ঠিক আছে, তো এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই আপনারা আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।